হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আজ আর একটি বাড়িতে বাজানোর জন্য 150+150 ওয়াট স্টিরিও মেশিন রেডি হলো। তো এর কী কী ফাংশান আছে প্রথমে সামনে থেকে আজকে শুরু করছি, তো দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমত দেখে নাও, এখানে আমরা মোটা হ্যান্ডেল দিয়ে দিয়েছি। যে কোনো পাতলা হ্যান্ডেল থাকে এইসব ডেকে বা এইসব মেশিনে যে হ্যান্ডেল, ওইসব হ্যান্ডেল না, কোনো কিন্তু মোটা হ্যান্ডেল। এগুলো আলাদা বাজার থেকে কিনে এনে আমরা লাগিয়ে দিয়েছি, ক্যাবিনেটের সাথে কিন্তু এগুলো আসে না, এগুলো আলাদা। এখানে দুটো ইনপুট আছে। এগুলো কিন্তু মাইক্রোফোন ইনপুট না, এগুলো নর্মাল ইনপুট আছে, অডিও ইনপুট। আর এখানে আমাদের ভিউ লাইট আছে, ডবল ভিউ লাইট। আর এখানে লাইটিংয়ের মোড চেঞ্জ করার জন্য একটা সুইচ আছে। এখানে বেস আছে, এখানে টোন আছে, আর এখানে মিড আছে। মিড আমরা যখন তখন মানে যখন বাড়িতে বাজাবো, বাড়ির ভিতরে ঘরের ভিতরে, তখন মিড প্রয়োজন হয় না, তখন মিডটা একদম কমিয়ে দিয়ে বাজাতে পারো। এবার যখন বাইরে দুটো 12 ইঞ্চি স্পিকার কি দুটো 4টে 8 ইঞ্চি স্পিকার যখন বাজাবে, তখন এটা তুলে বাজাবে, তাহলে গলার যে আওয়াজটা ওটা বেশি হবে। মানে বাইরে বাজালে অবশ্য আমাদের মিডটা প্রয়োজন হয়, ঠিক আছে, মিডটা প্রয়োজন হয়, সেই জন্য আমরা মিডটা দিয়ে দিয়েছি। মিড কি আমি অবশ্যই চেক করে দেখাবো, যখন এগুলো একটা একটা করে কমিয়ে দিচ্ছি, যখন চেক করব তখন অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এটা সাবউফার প্লাস নর্মাল করার জন্য নিচের দিকে রাখলে নর্মাল, ওপর দিকে তুলে দিলে সাবউফার হয়ে যাবে এক চ্যানেলে, আর এক চ্যানেলে আমাদের নর্মাল গান হবে। এটা তার জন্য যে সুইচটা এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা আমাদের ইনপুট চেঞ্জার সুইচ, ঠিক আছে। এখানে ইনপুট যেটা আছে, ইনপুটটা চেঞ্জ করার জন্য আমাদের এই সুইচটা লাগানো হয়েছে। তাছাড়া এটা মাস্টার ভলিউম আছে, মেন একটা লাল বড় দেখে আমরা মাস্টার ভলিউম লাগিয়ে দিয়েছি। এখানে ব্লু রঙের পাওয়ার এলইডি আছে, এখানে একটা বড় হাই অ্যাম্পিয়ারের পাওয়ার সুইচ আছে। আর ভিতরের দিকে দেখা এবারটা, ভিতরে আমাদের প্রথমেই এখানে একটা স্পিকার প্রোটেকশান বোর্ড আছে, যেটা আমাদের মেশিনে শর্ট সার্কিট হলে বা স্পিকার যদি কোনোভাবে শর্ট হয়ে যায়, তখন এটা আমাদের মেশিনটাকে বাঁচিয়ে দেবে। এবার যখন স্পিকারের শর্ট বা তার যদি শর্ট হয়ে থাকে, ছাড়িয়ে দিলে আবার মেশিন বাজবে, এটার জন্য কোনো মেশিনের ক্ষতি হবে না। এখানে আমাদের 2SC 521943 স্টিরিও মেশিন লাগানো, মানে অডিও বোর্ড ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখে নাও, যে তারগুলো আমরা ব্যবহার করেছি সব কিন্তু ফিনোলেক্সের 0.5-এর তার, যে কোনো পাওয়ার সাপ্লাই স্পিকার আউট ওগুলোতে আমরা মোটা তার ফিনোলেক্সের 0.5-এর তার ব্যবহার করেছি। তাছাড়া আমাদের যারা মেশিন নিয়েছে তারা অবশ্যই জানে যে মেশিনের আমরা যে তার ব্যবহার করি, তার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ওয়ারিংয়ের দিকে কোনো দিন চিন্তা করতে হবে না। এখানে 63 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাডের দুটো কন্ডেন্সার লাগানো হয়েছে, মেন ফিল্টার। এখানে একটা 25 অ্যাম্পিয়ারের ডায়োড দেওয়া হয়েছে, যেটা আমাদের এই ট্রান্সফর্মার ভোল্টেজটাকে ডিসি করছে, ঠিক আছে। আর ট্রান্সফর্মার দেখে নাও, পুরো পাক্কা 35 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। ট্রান্সফর্মার সাইজটা দেখে নাও, পুরো ক্যাবিনেটের সাথে ঠেকে থাকবে, ঠিক আছে, একদম ঠেকে থাকবে। এটা সেইভাবেই হচ্ছে গিয়ে বানানো হয়েছে। এবার এর ট্রান্সফর্মার কোরের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার সামনাসামনি না হলে বোঝা যায় না, আমার কাছে স্কেল নেই যেহেতু আমি মেপে দেখাতে পারছি না। এর লম্বায় 4 ইঞ্চি আছে, আর চওড়াই 4.5 ইঞ্চি মতো আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। ট্রান্সফর্মার যেটুকু আমাদের বোর্ডের দরকার সেটুকু দিয়ে দিচ্ছে, অথচ যেটুকু লাগবে না সেটুকু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে একটা হাই স্পিডে কুলিং ফ্যান আছে, যেটা আমাদের বোর্ডের পেছনে লাগানো আছে। হাওয়াটা কিন্তু ভেতর দিকে মারছে, বোর্ডের একদম পেছনে আছে, ঠিক আছে। হাওয়াটা মেরে বোর্ডটাকে পুরো চিল রাখছে, কোনো অসুবিধা হবে না। এখানে একটা মিনি ফিল্টার আছে, এটা আমাদের সাধারণত ফ্যান, ভেস্টেবল, হাবিজাবি যেগুলো 12 ভোল্টের চলে এখানে, তার জন্য ব্যবহার করা হয়েছে। এবার এখানে একটা ভিউ লাইটের সার্কিট, যেটা আমরা হাতে হাতে করে দিয়েছি, যেটা মানে ডট আর বার দুটোই মোড করা হবে এই সুইচটা দিয়ে, যে দেখিয়ে দিলাম। এখানে বেস্টেবল বোর্ড ব্যবহার করেছে LM324-এর, যেটা আমরা মডিফাই করে দিই। যখন বেস টোন একটা একটা করে তুলবো তখন বুঝতে পারবে। এখানে একটা সাবউফার, মানে সাবউফার যে মোডটা হয় হোম থিয়েটারে, যে অনলি ফর বেস, তার জন্য এখানে একটা সাবউফার বোর্ড ব্যবহার করা হয়েছে। আর এবার একটু পেছন দিকে দেখাই, পেছন দিকে দেখে নাও, আমরা বানানা টার্মিনাল দিয়ে স্পিকার আউট করে দিয়েছি। এখানে কিন্তু কোনো কমাস ব্যবহার করিনি। এখানে ফ্যান আছে, দেখিয়ে দিলাম, এই যে ফ্যানের জালি। তাছাড়া আর আউটপুটেতে করা হয়নি। আর যে আমরা এসি কর্ডটা ব্যবহার করেছি দেখে নাও, এসি কর্ডটা গোল এসি কর্ড, ঠিক আছে। এগুলোর মেশিনগুলো সাধারণত খুব যত্ন সহকারে বানানো। এবার এক একটা তার আমাদের কিন্তু ধরে ধরে ঝাল দিতে হয়েছে, মেশিনটা বানাতেও অনেক টাইম লেগেছে। আমরা তার মার কভার করে দিয়েছি, এখনও প্রায় অনেকটাই দেখতে ভালো লাগছে। যখন বানানো হয়েছিল তখন মানে অনেক চিন্তা ভাবনা করে এটা বানানো, কারণ দেখতে পাচ্ছ বোর্ডে মানে একটু জায়গা নেই, শুধু এখানটা একটু জায়গা আছে। তাছাড়া মেশিনের সব জায়গায় কিন্তু বোর্ড দিয়ে লোড। মেন ট্রান্সফর্মার দেখে নাও, সব এইটা থেকে পুরো মেশিনটা চলছে। এই হচ্ছে মেশিনের সামনের লুক, আর এই হচ্ছে মেশিনের ভিতরের লুক। ভিতরে যেটুকু কাজ করেছি দেখে নাও,
পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা আছে মেশিন। এবার সামনাসামনি কাস্টমার যখন আসবে তখন বুঝতে পারবে দেখে। তো মেশিনটা চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু অন হবে না, ঠিক আছে বন্ধুরা। মেশিনটা প্রথমত সুইচ দিলাম আমি, যে 5 সেকেন্ড টাইম নেবে মেশিনটা অন হতে। ভলিউম তুলে দিলাম, দেখে নাও আমাদের মেশিন কিন্তু অন হয়নি। এখানে এই যে অন হয়ে গেল। এবার আমি যাই হোক কানেক্ট হলে আমাকে এখানে বলে দেবে। ঠিক আছে তো বন্ধুরা, এবার আমি একটু সাউন্ড চেক করে দেখাবো। আমি আস্তে আস্তে সব কিছু তুলবো। প্রথমে মেন মাস্টার দিয়ে বেস টোন একটা একটা করে তুলে আমি দেখাবো। তো আমি গান চালিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো দেখে নাও আমি একটু গান চালিয়ে দিচ্ছি। আর বন্ধুরা বলতে পারো যে এই মেশিনটা আমি কী বাজাচ্ছি। তো এখানে দেখে নাও দুটো 12 ইঞ্চি 200+200 ওয়াটের স্পিকার আর একটা 450 টুইটার আছে। তো আমি এটাই চেক করছি, আপাতত এক সাইডে চেক করছি, ঠিক আছে। দেখে নাও ওপরে একটা চ্যানেলে আমি চেক করছি। তো আপনারা অবশ্যই এতে 200 ওয়াটের বেশি লোড দেবেন না, 200+200 এতে দেওয়াটা ঠিক হবে। এবার কাস্টমার যেটা বাজাবে ওটা 10 ইঞ্চি সাবওুফার এই মেশিনটায় বাজাবে এক সাইডে, আর এক সাইডে ছোটো বক্স বাজাবে। তো আমি দেখো গানটা চালিয়ে দিচ্ছি, কেমন কি বাজে। অবশ্যই হেডফোন ইউজ করো, তাহলে সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবে। তো বন্ধুরা এবার আমি একটু সাবওুফার মোডটা চেক করব, ঠিক আছে। তো সাবওুফার মোডটা চেক করার জন্য আমি একটু লাইটটা ব্যালেন্স করে দিই, কারণ এখানে অনেকটাই বেশি প্রেশার, ঠিক আছে দেয়, মানে লাইটিং সাবওুফার মোড অনেকটাই বেশি প্রেশার। তো দেখে নাও আমি একটু সাবওুফার মোডটা চেক করছি। আর সাবওুফার মোডে কিন্তু বন্ধুরা হেডফোন ছাড়া কিচ্ছু বুঝতে পারবে না। সেই হেডফোন ব্যবহার করো, তাহলে বেসের কি কেমন পাঞ্চ আছে বুঝতে পারবে। আমি এতে চেক করছি, দেখো এবার।
তো বন্ধুরা এবার আমি একটু নর্মাল চেক করি। তো বন্ধুরা যাই হোক, টেস্টিং করে দিলাম। তো কারোর যদি লাগে নিচে আমার নাম্বার রইলো, অবশ্যই ফোন করতে পারো। আমি মুখে একবার বলে দিচ্ছি 9339857418। তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।